আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2025 ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সবার জন্যই শুভকামনা। শুভকর হোক, বরকতপূর্ণ হোক 2025। 2025 এর উদযাপনে 31st নাইট উদযাপনে আমরা যা করলাম তা সত্যিই দুঃখজনক। সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। যারা এই কাজটি করেছেন আপনাদের কাছে আমি বলতে চাই, আসলে একটি কথা কি আমাদের মনে রাখা উচিত, নতুন বছর শুরু মানে আনন্দ, নতুন সম্ভাবনা, নতুন আশা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনাদের আনন্দ কারোর জন্য যদি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কি লাভ সেই আনন্দ উদযাপনে? যে আনন্দ হয় অনেক কষ্টের কারণ, তা কেমনে হয় আনন্দ? 31st নাইটের উদযাপন আজকাল শুধু বড় বড় শব্দ, আতশবাজি আর চিৎকারের মধ্যে সীমাবদ্ধ। আমরা হয়তো খেয়াল করি না এই শব্দটা কত ক্ষতি করতে পারে। পাখিদের জন্য এই শব্দটি মানে ভয়, নিরাপত্তাহীনতা। শিশুদের কান্না এবং বয়স্ক অসুস্থ মানুষদের জন্য রাত জাগার কষ্ট। এমনকি প্রকট শব্দের কারণে কখনো কখনো হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটেছে, যা আপনারা বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে দেখেছেন। আমরা আনন্দ করতে চাই, কিন্তু আনন্দ যদি কারোর জন্য কষ্ট হয়ে দাঁড়ায়, তবে সেই আনন্দ আর আনন্দ থাকে না। আমাদের অজ্ঞতাপূর্ণ আনন্দের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, পরিবেশ এবং আমাদের আশপাশের মানুষদের। আপনার আনন্দ যেন অন্য কারো জীবনকে বিপন্ন না করে। নতুন বছর শুরু হোক নতুন ভাবে, পরিবেশ এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা থাকে। ইসলামের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই 31st নাইট উদযাপনে কোনো বৈধতা আমরা খুঁজে পাই না। কারণ ইসলাম যে কোনো আনন্দ বা উৎসব উদযাপনের ক্ষেত্রে কিছু নীতিমালা দেয়। আনন্দ করতে হলে তা হতে হবে সৎ, সংযত এবং অন্যের জন্য ক্ষতিকর নয় এমন আনন্দ। তবে 31st নাইট উদযাপন বর্তমান যেভাবে করা হয়, আতশবাজি, উচ্চ শব্দ, নাচ গান, অশ্লীলতা এবং অতিরিক্ত অপচয়ের মাধ্যমে, তা ইসলামের আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক। প্রথমত বিষয়টা হচ্ছে নতুন বছরের উদযাপন এটা ইসলামের কোনো অংশ নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এতে অপচয় এবং অপব্যয় করা হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন, বলে দিয়েছেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আতশবাজি, আলোকসজ্জা এবং বিলাসী পার্টির মাধ্যমে যে অপচয় হয়, তা ইসলাম কিছুতেই সাপোর্ট করে না। আরেকটি বিষয় হচ্ছে এই 31st নাইটে অনৈতিকতা এবং অশ্লীল কাজকর্ম এবং সেই সাথে যুক্ত হয় রাত জাগা ও শব্দ দূষণ। এই প্রতিটি বিষয়, প্রতিটি পয়েন্টেই ইসলাম সাপোর্ট করে না। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, তাহলে এই 31st নাইট উদযাপনের মূল ধারণাটি আসে পশ্চিমা খ্রিস্টান সভ্যতা থেকে। এটি প্রাচীন রোমান উৎসব স্যাটার্নালিয়া থেকে বিকশিত, যা শীতকালীন সূর্যাস্তের পর নতুন দিনের সূচনা হিসাবে উদযাপন করা হতো। পরবর্তীতে এটি একটি সামাজিক এবং একটি স্বাভাবিক অনুষ্ঠান হিসাবে পরিগণিত হয়ে যায়। কিন্তু মূলত এটি কোনো সামূহিক অনুষ্ঠান নয়, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, যেটা খ্রিস্টানদের সভ্যতা বা খ্রিস্টানদের অনুষ্ঠান। আমরা তো বরং নতুন বছর উদযাপন যখন আমরা করব, তখন আমাদের যে বিষয়টা ভাবা উচিত সেটা তো হচ্ছে একটি বৎসর আমাদের জীবন থেকে চলে গেল। আমরা এই দিনটাকে তওবার মাধ্যমে যাপন করতে পারি, দোয়া করতে পারি, পরিবার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রতিজ্ঞা করতে পারি। আগামী 2025 যেন আমাদের জীবনকে রাঙিয়ে দেয়, আমাদের জীবনের শ্রেষ্ঠ বছর হয়, সে ব্যাপারে কিছু পরিকল্পনা করতে পারি। সেটা আমাদের হতে পারে, কাম্য হতে পারে। এই আতশবাজি করা এটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না। সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে 31st নাইট উদযাপন ইসলামে কোনোভাবেই সমর্থন পায় না, কারণ এটি অপচয়, অশ্লীলতা এবং পরিবেশের ক্ষতির সাথে যুক্ত। আমাদের উচিত এমন আনন্দ করা যা অন্যদের জন্য কল্যাণকর এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে ধাবিত করে। আসুন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাই এবং নতুন বছরের সূচনা করি ভালো কাজের মাধ্যমে। আসুন আমরা আনন্দের সংজ্ঞা বদলাই, এমনভাবে উদযাপন করি যেখানে সবাই নিরাপদ থাকবে, পাখিরাও উড়ে বেড়াই মুক্তভাবে, শিশুরাও হাসে, আর আমরা প্রকৃতির প্রতি হই দায়িত্বশীল। তারা আমাদেরকে নতুন বছরের প্রতিজ্ঞা এটি করবার তৌফিক দান করুক। আমাদের প্রতিটি কাজ মানুষের কল্যাণে হবে, মানুষের ক্ষতি সাধনে হবে না। সেই বিষয়টা মাথায় রেখেই আমরা আমাদের প্রতিটি কাজকে শিডিউল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।